সেমিকন্ডাক্টর চিপগুলি বর্তমানে আধুনিক প্রযুক্তির সবচাইতে বড় অনুষঙ্গের নাম। আমাদের হাতে যে স্মার্টফোনটা থাকছে বা যে কম্পিউটারে আমরা কাজ করছি, অটোমোবাইল সেক্টরে প্রকৃত যন্ত্রাংশগুলো কিন্তু সেমিকন্ডাক্টর চিপের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এখন এই জায়গায় একটা কম্পিটিশন শুরু হয়েছে, কে কত দ্রুত গতির, কে কত আধুনিক এই ধরনের চিপ তৈরি করতে পারে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এক ধরনের উদ্ভাবনী ধারণারও কিন্তু জন্ম হচ্ছে এই কম্পিটিশনগুলোর মাধ্যমে। 2020 সালের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রত্যেক বছর সারা বিশ্বে 932 বিলিয়ন চিপ প্রোডাকশন হচ্ছে। তো এই হিসাবে গড়ে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন হিসাবে 116টা চিপ প্রয়োজন হয় বিভিন্ন আমাদের দৈনন্দিন ডিভাইসে, আমাদের কম্পিউটারে, ল্যাপটপ, মোবাইলে। এবং পরিসংখ্যানে আরও বলা হয়েছে ফোরকাস্টিংয়ে 2030 সালের ভিতর এই পার ক্যাপিটাল চিপ ইউজের সংখ্যাটা 150-এর উপরে চলে যাবে। ফিউচারে এই ইন্ডাস্ট্রির টার্নওভার $1 ট্রিলিয়ন চলে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা 2007 থেকে 2024 পর্যন্ত এই 17 বছরে অল ওভার 7 থেকে 8টা কোম্পানি চলে আসছে। এখন পর্যন্ত আমরা এই কোম্পানিতে অনেক পিছনে। এই সেমি ইন্ডাস্ট্রির প্রোডাকশন পুরো ফুল প্রসেসে 5টা স্টেপ জড়িত থাকে। ফার্স্ট স্টেপ হলো ডিজাইন, সেকেন্ড স্টেপ হলো ওয়েফার ফ্যাব্রিকেশন, 3 নম্বর স্টেপে হলো চিপ আইসি ফ্যাব্রিকেশন, 4 নম্বরে হলো প্যাকেজিং, টেস্টিং এগুলা, 5 নম্বরে আমাদের ইন্টিগ্রেশন মানে মেইন প্রোডাক্টে, ইলেকট্রনিক প্রোডাক্টে ইন্টিগ্রেশন করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ এখন পর্যন্ত শুধুমাত্র ডিজাইন ফেজেই পড়ে রয়েছে। সেমিকন্ডাক্টর হলো যে কোনো আধুনিক যন্ত্রের প্রধান উপকরণ এবং সেমিকন্ডাক্টর ছাড়া আধুনিক বিশ্বে কখনো কল্পনাই করা যায় না। এখানে প্রত্যেকটা আমাদের দৈনন্দিন জীবনে গড়ে এক পরিসংখ্যান দেখা যাচ্ছে যে আমরা 116টা সেমিকন্ডাক্টর চিপ প্রোডাক্ট ব্যবহার করি এবং 2030 সালে এই ব্যবহারের সংখ্যা 150 ছাড়িয়ে যাবে। সেমিকন্ডাক্টর শিল্পে মেইনলি শর্টেজটা শুরু হয়েছিল কোভিড-19-এর জন্য, যখন সাপ্লাই চেইন ব্রেকডাউন এবং প্রোডাকশন এবং সাপ্লাইয়ের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায়, যার ফলে আমরা দেখতে পাই যে সিলিকনের ব্যাপক সংকট তৈরি হয় এবং বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গাতেই সিলিকন বেসড যে কম্পোনেন্টগুলো সেগুলোর প্রাইস অনেক বেড়ে যায়। এরপরেই কম্পিটিশনটা শুরু হয় আমেরিকা এবং চায়নার মধ্যে। এর অনেকগুলো কারণ আছে, যার একটা বড় কারণ হলো ব্যাংকিং সিস্টেম, গভর্নমেন্ট ব্যাংকিং সিস্টেম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি দখল করা, ইভেন গ্লোবাল মার্কেটে কে কত বেশি শেয়ার দখল করতে পারে, এটা একটা বিরাট কারণ ছিল। টিএসএমসি যারা 28% চিপ সেমিকন্ডাক্টর কম্পোনেন্টগুলোর কন্ট্রোল করে, তারা পর্যন্ত কোভিড-19-এর জন্য প্রোডাকশন বন্ধ রেখেছিল, যার ফলে আমরা দেখতে পাই এর পরবর্তীতে টেক্সাস ইনস্ট্রুমেন্ট, ইন্টেল এবং টিএসএমসি সবাই মিলে এখন $বিলিয়নস ইনভেস্ট করতেছে এই ইন্ডাস্ট্রিতে গ্রো করার জন্য। ইউরোপীয় ইউনিয়ন চিপ অ্যাক্ট তৈরির একটি পরিকল্পনা করেছেন। অন্যদিকে সাউথ কোরিয়া $450 বিলিয়ন ইনভেস্ট করার, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর জাপান টিএসএমসি এবং সনি এর সাথে মিলিত হয়ে $7 বিলিয়ন একটি ফ্যাব তৈরির জন্য পরিকল্পনা করছেন।